সাহেব, কাল থেকে আমি আর দিনের বেলা রিক্সা চালাতে পারবো না। কেন রিক্সা চালাবে না কেন? রোজা রেখে রিক্সা চালানো খুবই কষ্টের। সারাদিন রিক্সা চালিয়ে রোজা রেখে যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আর রিক্সা চালাবো না। আপনি বরং অন্য একটা রিক্সা যাতায়াত করিয়েন। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তো রিক্সা না চালালে তোমার পেট চলবে কিভাবে? তাছাড়া তোমার বউ বলা হয় তো না খেয়ে মরবে। রিজিকের চিন্তা আমি করি না। তাছাড়া রিজিকের ব্যবস্থা আমার আল্লাহই করবেন। রিজিকের ধান্দা করতে গিয়ে আমি তো আল্লাহর বিধান ভঙ্গ করতে পারবো না। এই যে অল্প শিক্ষিত হলে যা হয় আর কি। আরে মিয়া, আল্লাহ কি আমাদের মতো তো নিষ্ঠুর নাকি? হ্যাঁ, তোমরা রিক্সা চালাও, পরিশ্রম হয়, সাথে আমাদের উপকার হয়, তোমরাও পেট চালাও, এই তাই না? ভাইজান একদম ঠিক, আপনার কথায় কোনো বেজাল নেই, একেবারে খাঁটি কথা। তাহলে মানুষের যদি উপকার হয় সবও তো হয়। ভাইজান সাথে কিন্তু টাকাও পায় কসকসা। সুতরাং রোজা রেখে সব কামাইতে গিয়া মানুষের যে উপকার করলে সব হয় সেটা ভুলে গেলে চলবে না। সাহেব, কি যে বলেন, রমজানের এই সুবর্ণ সুযোগ কি বারবার পাওয়া যায়? ঠিকই তো কইলাম। ঠিকই তো বলছি। তুমি কি দেখো না, এই তোমার মতো হাজার হাজার রিক্সা ড্রাইভার রোজা রেখে রিক্সা চালাইতেছে, তারা কি বুঝে না কোনটা আল্লাহর বিধান আর কোনটা নিজের কল্যাণ? সাহেব, আপনি যত যাই বলেন, আমি রোজা ভেঙে রিক্সা চালাতে পারবো না।